এখানে আছে আদা কুচি, কাঁচামরিচ কুচি, বেরেস্তা আর লেবু। একটা লেবু কেটে নিয়েছি। আর এখানে ফুটন্ত 2 কাপ পরিমাণ গরম পানি আছে। 2 কাপ থেকে একটু বেশি আছে, মানে প্রায় 2.5 কাপের মতো নিয়েছি। আর এখানে যে হালিম মিক্সের প্যাকেটটা ছিল, যেটাতে হচ্ছে চাল ডালের গুঁড়া মিক্স থাকে, সেটা এখানে কিন্তু পুরো ডিটেলসটা লেখা, তারপর আমি বলে দিচ্ছি অ্যান্ড দেখিয়েও দিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নিব। চুলাটা কিন্তু আমার এই পর্যায়ে বন্ধ আছে, যেহেতু ফুটন্ত 2.5 কাপ গরম পানির মধ্যে আমি এই মিক্সটা করেছি। আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা সাইডে সরিয়ে। আর 15 মিনিট পর এটা আমার আবার দরকার হবে। আর এখানে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হালিম মিক্সের যে মশলা। আর এখানে আমার মাংসটা আগে থেকেই রান্না করা ছিল, সেটাই আমি নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি এক্সট্রা করে দিয়েছি আর রসুন। আর এই যে হালিম মিক্সের যে মশলাটা, সেটা এখানে আমি অ্যাড করে দিয়েছি, কারণ মাংসের মধ্যে ওরকম কোনো মশলা বা ঝোল আমি রাখিনি, জাস্ট শুধু মাংসগুলো উঠিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে মাংসের যে রেসিপি, ওগুলো আমার অন্য কোনো ভিডিও থেকেও দেখতে পারেন। এই যে দেখেন, এখন আমি হচ্ছে পানি দিয়ে এটাকে হচ্ছে 80% রান্না করা ছিল, আমি এখন ফুল কুকড করে নিলাম, মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ করার পর এই পর্যায়ে এখন আমি 15 মিনিট পরে অ্যাড করে দিচ্ছি হচ্ছে হালিম মিক্সের যে হচ্ছে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম আমি, চাল ডালের যে মিক্সচার, সেটা হচ্ছে 15 মিনিট পর আমি অ্যাড করে দিব, যখন মাংসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু ভালোই বুঝতে পারবেন কোন টাইমটাতে দিবেন। অ্যান্ড প্যাকেটের গায়ে কিন্তু ডিটেলস লেখা থাকে। তারপরও আমি এই ভিডিওটা হচ্ছে যারা নতুন আমার মতো রান্না করা শিখছেন তাদের জন্য এই ভিডিওটা। যারা হচ্ছে প্রো রান্না করে আর কি, প্রো বলে রান্নার মধ্যে, তাদেরকে কিন্তু আমি শিখাই না, আমিও হচ্ছে শেখাচ্ছি যারা হচ্ছে আমার মতো নতুন নতুন শিখতেছে তাদের জন্যই। এই হালিম মিক্সের এটা মিক্স করার পরে আমি আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। আমার মনে হলো আরেকটু পানি এখানে দরকার। আরেকটু পানি দেওয়ার পর প্রায় 10 থেকে 15 মিনিট আমি এটাকে জাল করব লো ফ্লেমে। আর ওইদিকে আমি গরুর মাংস আগেই রান্না করেছি, যেটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর আজকে সন্ধ্যার নাস্তায় রুটি দিয়ে গরুর মাংস আর সাথে হালিম খাবো ভাবছি। তাও স্পেশাল একটা ডিনারের জন্যই কিন্তু এটা রেডি করা। আর এইদিকে দেখেন, আমি আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব বললাম, সেই পাতিলে, যে পাতিলে ভিজিয়ে রেখেছিলাম, সেই পাতিলেই পানিটা দিয়ে বাকিটা অ্যাড করে দিলাম। এখন 15 থেকে 20 মিনিটের মধ্যে হালিম একদম রেডি হয়ে যাবে। আর এটার মাঝখানে কিন্তু কয়েকবার নেড়ে দিতে হবে, যাতে হচ্ছে নিচে লেগে না যায়। আর আপনারা খেয়ে টেস্ট করে দেখবেন যে লবণটা পারফেক্ট হয়েছে কিনা, কারণ সব কিছুতেই লবণ দেওয়া থাকে। তারপরও আরেকবার ট্রাই করবেন। এখানে মাঝখানে ঢাকনা দিয়ে দিব, মাঝখানে কয়েকবার কিন্তু আমি নেড়ে দিয়েছি। আর এদিকে হালিমটা অলমোস্ট রেডি। এটার মাঝখানে আমি একটা বাগার দেওয়ার জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি আর সাথে হচ্ছে শুকনো মরিচ, যেটাকে আমি এভাবে হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি। এটা দিলে এত সুন্দর একটা কালার আসে। আর সাথে যে মশলাটা ছিল হালিমের, সেই মশলাটা আরেকটু আমি এখানে রেখে দিয়েছি, আর বাকিটা হচ্ছে হালিমের মধ্যে দিয়ে দিব। এখন কিন্তু এটাকে বাগার দিব। এটা দেওয়ার পর অ্যারোমাটা এত সুন্দর আসে, আপনারা চাইলে একটু শুকনো মরিচের গুঁড়াও এখানে দিতে পারেন, তাহলে কালারটা যেমন সুন্দর আসবে অ্যান্ড হালিমটাও একটু স্পাইসি হবে। যারা স্পাইসি লাভার তারা ঠিক এইভাবে এই রেসিপিটা ফলো করবেন। আর যারা স্পাইসি পছন্দ করেন না, তারা একটু স্পাইসি লেভেলটা কমিয়ে দেবেন। আর এটার অ্যারোমাটা এত সুন্দর আসতেছিল, মানে আপনাদেরকে তো আর স্মেল শোনানো পসিবল না, বাট অনেক মজা হয়েছে। আমিও জীবনের প্রথমবার হালিম রান্না করেছি আপনাদের সাথে, তাই শেয়ার করলাম। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন, আমার তো অনেক ভালো লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হালিম একদম রেডি আমার। তারপরও আমি আরেকটু রাখবো। তারপর হচ্ছে যে দেখেন, আমি আরেকবার এটার মধ্যে কি করব, আমার মনে হচ্ছে বেরেস্তাটা দিয়ে দেওয়া উচিত, কারণ আমি বাগার দেওয়ার পর আমার 2 মিনিট যদি ঢেকে না দিই, তাহলে ওইটার যে একটা স্ট্রং মানে ফ্লেভার, সেটা থাকে না, সেটা চলে যায় আমার কাছে মনে হয়। পার্সোনালি হালিমটা দেখতে এত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছে। নিজের রান্নার তারিফ নিজেই করতেছি, কারণ আপনাদের তো খাইয়ে দেখে দেখানো পসিবল না। তো আপনারা এই রেসিপি দেখে রান্না করতে পারেন, আশা করি ভীষণ ভালো লাগবে। অ্যান্ড রাঁধুনি হালিম মিক্সটা আসলেই অনেক মজার। এই যে এখন আমি বেরেস্তাটা দিয়ে দিলাম, আমার রান্না একদম কমপ্লিট। এখন আর একটু হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। ধনে পাতা থাকলে আমি ধনে পাতা দিতাম, কিন্তু আমার কাছে ধনে পাতা নাই। এখানে হচ্ছে আমি আদা কুচি দিয়ে দিয়েছি। লেবুটা দিব না, লেবুটা হচ্ছে খাওয়ার সময়। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আর এখানে আমি একটু খেয়ে লবণটা টেস্ট করতেছিলাম, সব কিছু পারফেক্ট আছে কিনা, যদিও আমি জানি একদমই পারফেক্ট। তারপর আমি হচ্ছে আরেকবার ট্রাই করে দেখলাম। ডান। আমি ভাবলাম হালিমটা যেহেতু বানিয়েছি ডিনারের জন্য হোক আর যাই হোক, আপনাদের সাথে একটু ট্রাই করে দেখি।
ডিনারে কোনো ভিডিও করা হয়নি, জাস্ট ছোট্ট একটা রিলস ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।